পাথারকান্দি কংগ্রেসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পাথারকান্দির জনসাধারণ বুদ্ধা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাগয় হাব্বি সমাজের যেটা মানুষ আছি হাব্বি কি হান বিচার তারা যে পাথারকান্দির বিজেপির অপশাসন, বিজেপির অত্যাচার, বিজেপির যে অশান্তির সৃষ্টিকর্তারা, বিজেপি যে আজি বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালর যে কমিশনের রাজনীতি, বালু সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট, এ তাহাবি অত্যাচারের তো পাথারকান্দির জনসাধারণ মুক্তি বিচার তারা, যার কারণে পাথারকান্দির জনসাধারণ হাব্বি সমাজের মানুষ, হাব্বি জাতর মানুষ আজি একত্রিত হইয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী গৌরব গগৈ মহাশয় যেগুলো টিকিট দিত ওইগুলো জিঙ্গমানের সংকল্প নিয়া আমি হাব্বি আগে বাড়াচ্ছি। মুঙ্গেদে পাথারকান্দির মাঝে মানে যে কংগ্রেসের যে হান সমীকরণ আন দেখা এবার মাঝে মানে বিশেষ করে গিরকে মানে যোগ্য হিসাবে যেমন কারে দিলে যেমন সবাই তো এই সাথে গিরকম মানে ধারণা টিকিট প্রত্যাশী চারিগো আছি, চারিগো টিকিট প্রত্যাশীর মাঝে মোর মতে মি সাংগঠনিক সভাপতি আগ হিসাবে মোর মতে হাব্বি ক্যান্ডিডেট ঠিকই আছি, হাব্বি কংগ্রেস কর্মী গৌরব গগৈ মহাশয় খুব বিচক্ষণ মানে নেতা গো, তা নিজে অবজারভার দেওয়া বেটিয়া তা চিন্তা করিয়া কারে দিলে হবাই তিবান তা বিবেচনা করতো। কারণ পাথারকান্দির বর্তমান যে রাজনীতির সমীকরণ নান ওয়ানে সাদস্যে আজি আমি স্টেট ইলেকশন কমিশনের আজি আমি লেটার লিখলাম খানিপুর আমি মেমোরেন্ডাম দিতাম আইগা যে গত যে এসআরওর যে প্রক্রিয়া এসআরওর মাধ্যমে যেটা মানে অবৈধ যেটা নাগরিক যেটা আছে অবৈধ ব্যক্তিরে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করিয়া বৈধ ব্যক্তিরে ভোটার লিস্ট কর্তন করিয়া যে রাজনীতি হান করতারা বিজেপি এহানাত প্রমাণর যে বিজেপির এবাকা জাঙর তোলে তানোর কোনো মাটি নেই। বিজেপি দিশাহার হইয়া এর সাথে অন্যায়ভাবে ভোট চুরি করিয়া ইলেকশন জিঙারের যে হান রাজনীতি হান ওহানো আমি এবছর নস্বাত করতাম। এবারও টিকেটের ব্যাপারে গৌরব গগৈ মহোদয় কারে দিতই তা যে করে দিতই তার নেতৃত্বে আমি ওরে এবছর লাল করতাম ওহান আমি আশা করি। যেহেতু সমাধানের ভিতরে তুগো মানুষ প্রার্থী ধরনের কোনো ধরনের উপানি চেষ্টা নাও আর যদি তুগোই তারা সমাধানের যে হিসাবে আমি তানু এবার আমার গার্জিয়ানই আছি দিদলই এবার আমার এক যুবক সমাধান তখন তানু দিদলই লেহানতে আমার যুবক সমাধান খুব গিয়া কারাঙ্কা টাঙাই আবার মি হ্যাঁ জাদুদার কথা আনার মাতুরি হ্যাঁ যে তা যে মাতলো যে কই প্রার্থী দোকান তা হারপা যে কোন প্রার্থী কর বোঝান ডাঙর আস ওমান তিমাতে না হইতই মিমাতে না হইতই আস্তা পাথারকান্দি বিধানসভা আরো হিন্দুস্তানি বাঙালি মণিপুরি ট্রাইবেল ইউনিয়ন টোটাল হাবিয়ার ভিতরা সে কুঙ্গ ডাঙর গৌরব গগৈ যদি তারে দেয়াদের তে আমি পাথারকান্দি তকুরি অল পাথারকান্দি অল বাসী সাইলেন্ট ওটাই আমার অনুরোধ। আর প্রার্থী কেউ হইতে পারে একমাত্র পাথারকান্দি বিধানসভার প্রার্থী হইল যদি কংগ্রেসের হয় কার্তিক সিনহা। আজকে এটাও কইলাম যে প্রার্থী যদি হয় তো কার্তিক সিনহা পাথারকান্দি বিধানসভার লাগি যোগ্য আর হে রিটার্ন করতে পারবো আর বিজেপিরে ডেবিট করতে পারবো কার্তিক সিনহা। আর এলো পিলু দ্বারা হইতো না আর প্রদীপ গোয়ালা দ্বারা হইতো না, তারা হইল খাল দালাল। একটা কথা হইলো কি তারা নিজে গাড়ির মধ্যে পয়সা রাখে টাকা ইয়ে করছে পাথারকান্দিতে যে দালালি আমরা লাগে না, যদি দালালি হয় কে লাগে একদম মুগাই গৌরব গগৈ যারে দিবা ইয়া করিয়া বিচক্ষণ করিয়া ঠিক আছে আমরা লগে আছি এই কথা কইছে। আসল কথা হইলো গিয়া পাথারকান্দি সমষ্টিতে যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার সঙ্গে লড়াই করতে হলে কার্তিক সেনা ছাড়া দ্বিতীয় কোনো প্রার্থী আর পাথারকান্দিতে নেই কংগ্রেসে। আর যে কোনো প্রার্থীকে দেওয়া হোক অত্যন্ত নিম্নমানের বুট পাইয়া হারিবা। যদি কার্তিক সেনারে দেওয়া হয় কংগ্রেস তাকিয়া তাহলে 100% শিওর কার্তিক সেনা পাথারকান্দিতে বিজয়ী হয়ে গৌহাটি অ্যাসেম্বলিতে আসবে আর বিধানসভাতেও বসবে আর সব জাতি ধর্মের মানুষের কার্তিক সেনা সাপোর্টে আসবে।